আমরা দেখেছি গত জুলাই আন্দোলনে যখন শায়েকে চরমোনাই জালিম ফেসিবাদী স্বৈরাচারীর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, বলেছিলেন এক দফা এক দাবি, শেখ হাসিনা কখন যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা এখন যাবি। পীর সাহেব চরমোনাই প্রশ্ন উত্থাপিত করে বলেছিলেন, আই নরপিশাচ, তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি? পীর সাহেব চরমোনাই শায়েকে চরমোনাইয়ের হুঙ্কারে বাংলাদেশ থেকে জালিম ফ্যাসিস্ট স্বৈরাচারী ফেসিবাদী আওয়ামী সরকার বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা আমাদের শায়েকের হাত শক্তিশালী করতে হবে। ওই দিন ঢাকায় মেহেরপুরে হুজুর বলেছিলেন, আমি স্টেজে উপস্থিত ছিলাম, যে আমরা দল মত নির্বিশেষে আসুন আমরা ইসলামের পক্ষে এক হয়ে যাই। ইসলামকে ক্ষমতায় নেই, তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, খোলা আকাশের নিচে ঘুমাবে, বস্ত্রহীন থাকবে না, মানুষগুলো যার যার অধিকার ফিরে পাবে, কৃষক তার অধিকার ফিরে পাবে, ডাক্তার তার অধিকার ফিরে পাবে, শ্রমিক তার অধিকার ফিরে পাবে, সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ঠিক কিনা? এজন্য ইসলামকে আমাদের ক্ষমতায় নেওয়ার দরকার আছে না নাই? যাদের ভিতরে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর পরিচয় পাইছে, তারা অবশ্যই ইসলামের পক্ষে থাকবে, ইসলামের সামনে থাকবে, ইসলামের ছায়াতলে থাকবে, ইসলাম থেকে দূরে সরে যাবে না। ভাইরা আমার, আমরা এক স্বৈরাচার বাংলাদেশ থেকে দাঁড়িয়েছি, নতুন কোন স্বৈরাচারের মুখ আমরা দেখতে চাই না। এদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। এখন শুধু একটা খেলা বাকি আছে, একটা জিনিস বাকি আছে, সেটা হলো ইসলাম এদেশের ক্ষমতায় আমরা দেখতে চাই। ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আমাদের জন্য গাইডলাইন হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূলের উপরে শিক্ষা দিয়েছেন, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সব জীবন কিভাবে কন্ট্রোল করব, কিভাবে সুন্দর হবে, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা কোরআন পড়েছি, কোরআনে দেখেছি, অতএব আমরা কোরআনের বাইরে কোনো কিছু দেখতে চাই না। এই কোরআনকে আমরা সংসদে দেখতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী ফজরের পরে কোরআন তেলাওয়াত করবে, এই দৃশ্য আমরা দেখতে চাই। এদেশের প্রধানমন্ত্রী শেষ রাতে উঠে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাবে, তাহাজ্জুদে দাঁড়াইয়া আল্লাহর সামনে কপাল ঠেকায়া দিবে, অস্ত্র ছড়াবে, হাত উঠায় আল্লাহর কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, জাতির জন্য দোয়া করবে। এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই। ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এখনো কিছু লোক আছে যাদের মাথার ভিতরে ব্রেন আছে, মেধা আছে। আমি বুঝি না আপনার মেধা আপনি কোন কাজে লাগাচ্ছেন। আপনি পরিচয় দেন, আমি একজন মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, রাসূল আমার নবী, আল্লাহ আমার রব, পরিচয় দিয়ে আপনি ইসলামী দল বাদ দিয়ে